ঠিক এই মুহূর্তে অনুশীলনে ঢাকা ক্যাপিটালস বিপিএলকে সামনে রেখে প্রায় সব দলই নেমে পড়েছে মাঠে, তবে দেখা নেই চট্টগ্রাম রয়্যালসের। দলটাকে নিয়ে অনেক আগে থেকে নানা আলোচনা, নানা সমালোচনা, কিন্তু ঠিক কোন কারণে অনুশীলনে নেই রয়্যালসরা? কেন অ্যাকচুয়ালি এটা কমপ্লিটলি ম্যানেজমেন্টের বিষয়। হয়তো ম্যানেজমেন্ট সবকিছু মানে কাজটা একদম গুছিয়ে তারপর দেন নামবে। আমরা 23, 24, 25 প্র্যাকটিস করব। আমাদের শিডিউল হলো আপাতত এটা। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে থেকে যদি আপনি প্র্যাকটিসটা করতে পারতেন তাহলে ডেফিনেটলি খুবই ভালো হতো, বাট ওয়ার্কলোডের একটা বিষয় আছে। চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে অবশ্য প্রথম প্রশ্ন উঠেছিল দল গঠন কেন্দ্র করে। নিলামে অনেক ক্রিকেটারকে নিয়েই বিতর্কের গন্ধ খুঁজছিলেন সবাই। স্কোয়াড নিয়ে এখন টিভির সঙ্গে কথা বলেছেন সহকারী কোচ মুমিনুল হক এবং মেন্টর তুষার ইমরান, জানিয়েছেন নিজ নিজ ভাবনার কথা। প্ল্যানটা ছিল আমাদের আসলে প্রিভিয়াস পারফর্মার গুলাকে আমরা পিক করার জন্য একটা প্ল্যান ছিল। আর এর মধ্যে আমাদের যে ফার্স্ট মানে আমাদের যে প্রথমের দিকে যে প্ল্যানটা ছিল, আমরা যে খেলোয়াড় গুলোকে নেওয়ার জন্য চিন্তা করছিলাম, হয়তো অনেকের ক্ষেত্রে আমাদের চয়েস এ পাইছি, অনেকের ক্ষেত্রে চয়েস বি পাই। আমার কাজটা একটু কঠিন হবে বিকজ অনেকে অনেক ধরনের কথা বলছে যে আসলে ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু নড়বড়ে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি যেটা বললাম, যদি আমরা ফরেন কালেকশনটা ভালো করতে পারি, স্পেশালি 2-3 জন ব্যাটসম্যান যদি নিয়ে আসা যায়। শুধু এখানেই থেমে নেই চট্টগ্রাম রয়্যালসের অদ্ভুত আচরণ। টুর্নামেন্ট শুরুর মাত্র দিন 5 আগে দলে এসেছেন নতুন কোচ। হেড কোচ মুমিনুল হক কাজ করবেন সহকারী কোচের ভূমিকায়, তবে সেটা নিয়েও স্পষ্ট ধারণা নেই তার কাছে। একটা কোচ নিয়েছে, আমাকেও জানিয়েছে, বাট আমি যতটুকু জানি আমরা আসলে টিমটার বেটারমেন্টের জন্য মানে একটা কোচ নেওয়া হয়েছে। তবে আমরা আসলে মিলেজুলে কাজ করবো আর কি, কারণ হেড কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচ বড় বিষয় নাকি। এসব বিষয়ে জানতে যোগাযোগ করতে চেয়েও চট্টগ্রাম রয়্যালসের ব্যবস্থাপনায় থাকা কাউকে পাওয়া যায়নি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।